বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 6.1 এই পর্বে 6.1 17, 18, 19 এবং 20 নং প্রশ্নের সমাধান করব। তো দেখো, আমি 17 নম্বর প্রশ্ন অলরেডি বোর্ডে লিখে রেখেছি। আমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। আমরা এর আগে 16 নম্বর পর্যন্ত করেছি এবং বাকি যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমরা ফেসবুক লাইভের মাধ্যমেও করিয়ে দিয়েছি। তারপর অনেকেরই সমস্যা থাকার কারণে অনেকেই বলছে এই অঙ্কগুলো বুঝি নাই বা একবার দেখার পরে বুঝতে পারি নাই, সেজন্য পুনরায় আমি আরেকবার করে দিচ্ছি, করে এগুলো দিয়ে দিচ্ছি। তোমরা একটু মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবা। তো দেখো, এটা আমাদের কি 1 নং সমীকরণ, আর এটা কি 2 নং সমীকরণ। আমাদের এইখানে আছে আমাদের অপনয়নের কন্ডিশন কী ছিল, যে কোনো একটা চলককে আমরা ভ্যানিশ করব। এইখানেও আছে 3y, এইখানে আছে 2y, বাট আমাদের 3y এবং 2y এই দুইটা কি ভ্যানিশ হচ্ছে না। এখন দেখো তো, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কি পাচ্ছি আমরা -6y, আর এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কি পাচ্ছি -6y। দুইটার পূর্বেই যেহেতু মাইনাস চিহ্ন, তাহলে তো যদি একই চিহ্ন হয় এখানেও -6y, এখানেও -6y, তাহলে তো যোগ করলে কি হয়ে যাবে, -12y হবে। তাহলে কাটাকাটি হবে না। তাহলে আমাকে কি করতে হবে, অ্যাট ফার্স্ট দুইটা সমান বানাইতে হবে। সমান বানায় যদি একই চিহ্ন পূর্বে থাকে তাহলে সেগুলোকে আমরা বিয়োগ করব, আর যদি ব্যতিক্রমধর্মী চিহ্ন থাকে, যেমন একটা প্লাস একটা মাইনাস, তাহলে যোগ করে দিলেই সেগুলো কাটাকাটি করা যাবে। তো এখন দেখো আমরা কি করব, 1 নংকে 2 এবং 2 নংকে 3 দ্বারা গুণ করে কি করব, আমরা বিয়োগ করব। কেন বিয়োগ করব, কারণ দুইটারই এখানেও 6y হবে, এখানেও 6y হবে, বাট দুইটার পূর্বেই মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ একই রকমের চিহ্ন আছে, সেজন্য আমাদেরকে অবশ্যই বিয়োগ করতে হবে। বিয়োগ না করলে চিহ্নের পরিবর্তন করা যাবে না এবং আমরা কাটাকাটিও করতে পারবো না। এখন 1 নং সমীকরণকে আমি 2 দ্বারা গুণ করবো, মানে কি 1 নং সমীকরণে বাম পক্ষের টোটালটাই 2 দ্বারা গুণ হবে, 1 নং সমীকরণে ডান পক্ষ টোটালটাই 2 দ্বারা গুণ হবে। তাহলে দেখো, 2 দ্বারা যদি গুণ করি তাহলে কি হচ্ছে, 8x - 6y ইজ ইকুয়াল টু -1 এর সাথে 2 গুণ করলে -2। 2 নং সমীকরণকে 3 দ্বারা যদি গুণ করি, 3 × 3x ইজ ইকুয়াল টু 9x মাইনাস 3 × 2y ইজ ইকুয়াল টু 6y ইজ ইকুয়াল টু 3 এর সাথে 0 কেন, 0 সাথে যদি পৃথিবীও গুণ করে দাও তাহলেও তার মান হয়ে যাবে কি 0। তাহলে এখন দেখো, এটার মান হয়ে গেল 0। আমরা যেহেতু বিয়োগ করব বলেছিলাম, তাহলে আমাদের চিহ্নের পরিবর্তন ঘটবে, মাইনাস জায়গায় প্লাস মাইনাস। এখন দেখো, +6y এবং -6y ভ্যানিশ হয়ে গেল। -9x + 8x ইজ ইকুয়াল টু -x। কেন -x, বড়টার আগে মাইনাস চিহ্ন আছে। ইজ ইকুয়াল টু -2 - 0 ইজ ইকুয়াল টু -2। উভয় পক্ষকে যদি আমি -1 দ্বারা গুণ করি তাহলে উভয় পক্ষের মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। সো x ইজ ইকুয়াল টু 2। এখন আমরা এই x এর মান যে কোনো একটা সমীকরণ আমরা বসিয়ে দিলে আমরা কি পাবো, এখান থেকে খুব সহজেই y এর মান পাবো। x এর মান কততে বসাবো, 1 নং এ বসাই, আমরা 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণ কি তোমার 4x, x এর জায়গায় কি বসাবো আমরা 2, 4 × 2, যেহেতু 4x, 4 এবং x গুণাকারে আছে, সুতরাং 4 এবং 2 একে অপরের সঙ্গে গুণাকারে আছে। -3y ইজ ইকুয়াল টু -1, বা 8 - 3y ইজ ইকুয়াল টু -1, বা -3y ইজ ইকুয়াল টু -1, আর এই +8 ডাইনে গেলে কি হবে, -8, বা -3y ইজ ইকুয়াল টু -9, বা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে উভয় পক্ষের মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। সো 3y ইজ ইকুয়াল টু 9, বা y ইজ ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 3, অতএব y ইজ ইকুয়াল টু 3। আমাদের দেখো, x এর মান পেয়ে গেছে 2 এবং y এর মান পেয়ে গেছে 3, অতএব নির্ণয় সমাধান xy ইজ ইকুয়াল টু 2, 3। আমরা অনেকে নিম্ন মান এটা ওটা বিভিন্নভাবে লিখি। এই অ্যান্সার লেখার এই বিষয়টা এইভাবে একটু ভালো করে খেয়াল রাখবা। আমরা এখন করব 18 নং প্রশ্নের সমাধান। দেখো, 18 নং প্রশ্নটা আমরা লিখে রেখেছি বোর্ডে। 18 নং প্রশ্নের প্রথমটা কি 1 নং সমীকরণ গতানুগতিকভাবে, দ্বিতীয়টা কি 2 নং সমীকরণ। এখন দেখো, তোমরা অনেকেই অলরেডি বুঝতে পারছো বা অনেকের কাছে এখন এই অঙ্কগুলো সহজ হয়ে গেছে। এখানে আছে -5y, এখানে আছে -3y। তাহলে এবার নিজেরা একটু কল্পনা করে বলো তো, যে আসলে কি কোনটাকে কত দ্বারা গুণ করতে হবে। আমরা যদি এটাকে 3 দ্বারা গুণ করি তাহলে -59 হবে, আর এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে -59 হবে। এবং দুইটার আগেই দেখো মাইনাস চিহ্ন, যদি দুইটার আগেই মাইনাস চিহ্ন থাকে, -59 যোগ করলে তো -30y হয়ে যাবে। সুতরাং কি করতে হবে, এটাকে আমরা 3 দ্বারা গুণ করব, এটাকে 5 দ্বারা গুণ করব। গুণ করার পরে দুইটা ব্যতিক্রমধর্মী চিহ্ন নিয়ে আসার জন্য আমরা সেটাকে বিয়োগ করব। বিয়োগ করলে তখন চিহ্নের পরিবর্তন আসবে, তখন আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে, ঠিক 17 নং প্রশ্নের মতো। তো এখন আমরা অঙ্ক করা শুরু করি। 1 নংকে 3 এবং
2 নংকে 5 দ্বারা গুণ করে বিয়োগ করি। আচ্ছা 1 নংকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে এখানে 9x মাইনাস 15y ইজ ইকাল টু মাইনাস 3 ইন্টু 9 ইজ ইকাল টু 27। আমরা 2 নংকে 5 দ্বারা যদি গুণ করি 5 ইন্টু 5x ইজ ইকাল টু 25x মাইনাস 5 ইন্টু 3y ইজ ইকাল টু 15y ইজ ইকাল টু 5 ইন্টু 1 ইজ ইকাল টু 5। এখন দেখো আমরা কি বলেছিলাম বিয়োগ করব। আমরা যদি বিয়োগ করি তাহলে চিহ্নের পরিবর্তন করতে হবে। এখানে কি মাইনাস, এখানে কি প্লাস, এখানে কি মাইনাস। এখন দেখো এই যে প্লাস 15y মাইনাস 15y ভ্যানিশ, মাইনাস 25x প্লাস 9x ইজ ইকাল টু মাইনাস 16x ইজ ইকাল টু মাইনাস 5 মাইনাস 27 ইজ ইকাল টু মাইনাস 32। উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করায় উভয় পক্ষের যে মাইনাস আছে সেটা ভ্যানিশ হয়ে যাবে। সো 16x ইজ ইকাল টু 32 বা x ইজ ইকাল টু 32 ডিভাইডেড বাই 16। অতএব x ইজ ইকাল টু 2। এখন এই যে আমরা x এর মান 2 পাইলাম, এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা y এর মান পাবো। x এর মান কততে বসাবো? মনে করো 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণ কি আছে 3x, 3 আর x গুণ আকারে আছে। সো x এর মান আমরা সরাসরি এখানে বসিয়ে দেবো প্রথম লাইনে। 3 ইন্টু 2 মাইনাস 5y ইজ ইকাল টু মাইনাস 9 বা 6 মাইনাস 5y ইজ ইকাল টু মাইনাস 9 বা মাইনাস 5y ইজ ইকাল টু মাইনাস 9 মাইনাস 6 বা মাইনাস 5y ইজ ইকাল টু মাইনাস 15 বা উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করলে তাহলে মাইনাস ভ্যানিশ হয়ে যাবে উভয় পক্ষের। তাহলে 5y ইজ ইকাল টু 15 বা y ইজ ইকাল টু 15 ডিভাইডেড বাই 5। অতএব y ইজ ইকাল টু 3। অতএব নির্ণয় সমাধান xy ইজ ইকাল টু x এর মান 2 y এর মান 3। এটাই ছিল আমাদের 18 নং প্রশ্ন। তো দেখো 18 এবং 17 এবং 18 দুটো প্রশ্নের সমাধান করার প্যাটার্ন একই রকম। একইভাবে আমরা উভয় রাশিকে গুণ করেছি, বিয়োগ করেছি। ওখানেও x এর মান 2 ছিল, এখানেও x এর মান 2, ওখানেও y এর মান 3 ছিল, এখানেও y এর মান 3। আমরা এখন চলে যাব 19 নং প্রশ্নের সমাধানে। দেখো 19 নং প্রশ্ন বোর্ডে তোলা আছে। তো 19 নং প্রশ্নটা তুমি কয়েকভাবে করতে পারো, তবে দেখো খুব সহজেই অঙ্কটা করা যায়। অনেকে দেখে যতটা কঠিন মনে করতেছে এটা ততটা কঠিন না। x/2 প্লাস y/2 নিচে x/2 মাইনাস y/2। এখানে দেখো তো y/2 দুইটা কি সদৃশ পদ না? একই রকম না? y/2 এর পূর্বে আছে প্লাস, y/2 এর পূর্বে আছে মাইনাস, সদৃশ পদ এবং একটার আগে মাইনাস একটার আগে প্লাস। সুতরাং আমরা যদি যোগ করে দিই তাহলে এই y/2 আর y/2 এমনিতেই ভ্যানিশ হয়ে যাবে, তাই না? আমাদের এই ভগ্নাংশগুলোকে ভাঙার দরকার নাই। 1 ও 2 নং সমীকরণ যোগ করে আমরা সরাসরি দুইটা সমীকরণ যোগ করে দিই। দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে x/2 প্লাস y/2 ইজ ইকাল টু 3, নিচে কি x/2 মাইনাস y/2 ইজ ইকাল টু 1। এখন দেখো এটা যদি কেটে দেওয়া যায়, কারণ কি y/2 দুইটা সদৃশ পদ, একটার আগে মাইনাস চিহ্ন আছে, একটার আগে প্লাস চিহ্ন আছে। তাহলে আমার এখানে যোগ আকারে আছে কি x/2 আর x/2। আমরা x/2 প্লাস x/2 ইজ ইকাল টু এখানে 3 আর এখানে 1, 3 আর 1 যোগ করলে কত 4। এখন দেখো তো এই 2 আর 2 এর লসাগু কত 2 ইজ ইকাল টু 4। তাহলে 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকাল টু 1, 1 এর সাথে x গুণ করলে কি হবে x প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকাল টু 1, 1 এর সাথে x গুণ করলে কি হবে x, বা আমরা অপর সাইডে করি x আর x যোগ করলে কত, বা x আর x যোগ করলে 2x ডিভাইডেড বাই 2 ইজ ইকাল টু 4। আমরা এখানে দুইভাবে সমাধান করতে পারি। সেটা হচ্ছে কীভাবে, দেখো এইখানেও 2 এইখানেও 2, এই 2 যদি কেটে যায় তাহলে শুধু x ইকাল টু 2। আবার এভাবেও করতে পারি 2x ইজ ইকাল টু 2 ইন্টু 4, তারপর x ইজ ইকাল টু, দুইভাবেই করতে পারি। আমরা একটু পেছাই করি, তাহলে 2x ইজ ইকাল টু 4 ইন্টু 2 বা x ইজ ইকাল টু 4 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 কেটে গেল, অতএব x ইজ ইকাল টু 4। আমরা এত বড় না করে সরাসরি এভাবে করতে পারতাম, 2 কেটে দিলাম, অতএব x ইজ ইকাল টু 4। তোমার যেভাবে ইচ্ছা সেভাবে তুমি করতে পারো। আর x এর মান 4 পাইলাম, এই x এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে y এর মান পেয়ে যাবা। আমরা 1 নং সমীকরণে বসাই, x এর মান 1 নংয়ে বসাই। x এর মান যদি 4 হয় তাহলে 4 ডিভাইডেড বাই 2 প্লাস y/2 ইজ ইকাল টু 3। দেখো তো 4 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 2 প্লাস
ওয়াই বাই টু ইজ ইকাল টু থ্রি, বা এখানে দেখো টু পূর্ণ সংখ্যা, এখানে থ্রিও পূর্ণ সংখ্যা, তাহলে ওয়াই বাই টু ইজ ইকাল টু কত, থ্রি মাইনাস টু, বা ওয়াই বাই টু ইজ ইকাল টু ওয়ান, বা এখানে ওয়ানের নিচে কিছু নাই মানে কি, ওয়ান আছে, তাহলে আর আরেক গুণ যদি করে আমার ওয়াই চলকের মান বের করতে হবে, তাহলে ওয়াইটা বামে রাখবো, ওয়াই আর ওয়ান গুণ করলে কত হবে ওয়ান, আর টু আর ওয়ান গুণ করলে কি টু, অতএব ওয়াই সমান সমান কত টু। আমাদের এক্স এর মান পেয়েছি 4 এবং ওয়াই এর মান পেয়েছি 2, অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান সমান 4 2। আমরা অনেকে এরপরের থেকে এই অঙ্কটা দেখে অনেক খুশি হয়ে যাবো এবং মনে করো এরকম কোনো কিছু দেখলে কাটাকাটি করার জন্য উঠে পড়ে লাগবে না, সেই কাজ করার দরকার নেই। কাটাকাটি করতে হলে দেখতে হবে যে সেগুলো সদৃশ্য পদ কিনা, সদৃশ্য পদ ছাড়া কখনোই কাটাকাটি করা যাবে না। যেমন তুমি দুই আর দুই কাটাকাটি করতে পারো, এক্স আর এক্স কাটাকাটি করতে পারো, অবশ্যই এক্স এর সঙ্গে এম এন অন্য কোনো চলকে তুমি কাটাকাটি করতে পারো না, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমরা এখন চলে যাব 20 নং প্রশ্নের সমাধানে। ওকে, এখন দেখো 20 নং প্রশ্ন। এই 20 নং প্রশ্নটা তুমি দুইভাবে সমাধান করতে পারো। তুমি 1 নংকে এ দ্বারা গুণ করলে এখানেও একটা এক্স পাচ্ছ, এখানেও একটা এক্স পাচ্ছ। আবার এইটাকেও তুমি যদি বি দিয়ে গুণ করো তাহলে এ বি ওয়াই পাবা, আর এখানে একে এ দ্বারা গুণ করলে এ বি ওয়াই পাবা। তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। তবে প্রথমটাকে যদি এ দ্বারা গুণ করো তাহলে দ্বিতীয়টার সাথে আর দ্বিতীয় রাশির সাথে আর কোনো কিছু দ্বারা গুণ করা লাগতেছে না, ওয়ান দ্বারা গুণ করলে হচ্ছে। আমরা দুইভাবেই করতে পারি, 1 নং সমীকরণ 2 নং সমীকরণ। 1 নংকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে কি পাবো এক্স, বাট এই এ এক্স এর পূর্বে কি আছে, প্লাস আছে। এ এক্স এর পূর্বে কি আছে, প্লাস আছে। দুইটা এক্স এর পূর্বে যেহেতু প্লাস আছে তাহলে কি একই চিহ্ন যদি থাকে তাহলে তো কাটাকাটি করা যাবে না, তখন কি করতে হবে আমাদেরকে মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে। 1 নংকে এ এবং 2 নংকে কত দ্বারা গুণ করবো, 1 দ্বারা গুণ করলে হচ্ছে, তাই না? 1 দ্বারা গুণ করে বিয়োগ করে। ওকে, এখন দেখো 1 নংকে এ দ্বারা যদি গুণ করি তাহলে কি হচ্ছে এক্স প্লাস এ ওয়াই ইজ ইকাল টু এ আর বি গুণ করলে এ বি। 2 নংকে 1 দ্বারা যদি গুণ করি তাহলে কি অপরিবর্তনীয় থাকতেছে, তাহলে এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকাল টু সি। আমার যেহেতু বিয়োগ করবো তাহলে চিহ্নের পরিবর্তন আসবে অবশ্যই, এক্স এক্স কেটে গেল, তাহলে এ ওয়াই প্লাস বি ওয়াই ইজ ইকাল টু এ বি, সির আগে কি মাইনাস আছে সি, এ বি মাইনাস সি। এখন দেখো এই দুইটার মধ্যে কি ওয়াই কমন যাচ্ছে, আমার ওয়াই কমন গেলে কি এ প্লাস বি ইজ ইকাল টু এ বি মাইনাস সি। অতএব ওয়াই ইজ ইকাল টু এ বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি। এটাই ছিল আমাদের ওয়াইয়ের মান। এখন কথা হচ্ছে এটা কি ওয়াইয়ের অ্যাকচুয়াল মান, প্রকৃত মান? এটা কীভাবে বুঝবো? আমি এর আগে বলেছিলাম যে ওয়াই চলকের মান বের করতে গিয়ে যদি সেই মানের মধ্যে এক্স বা ওয়াই কোনো কিছু না থাকে তাহলে মনে করতে হবে এটাই ফাইনাল রেজাল্ট। আর যদি এক্স চলকের মান বের করতে গিয়ে তার মানের ভিতরে ওয়াই বা এক্স জাতীয় কোনো চলকের কোনো কিছু না পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে প্রকৃত মান বা আসল মান। এখন ওয়াইয়ের মানটা আমরা কি করব, ওয়াইয়ের মান যে কোনো একটা সমীকরণে বসাই দিলে হবে। ওয়াইয়ের মান 1 নংয়ে বসাই আমরা, 1 নংয়ে বসাই। 1 নংয়ে বসাইলে কি পাওয়া যাবে, এক্স প্লাস এ ওয়াই, এ ইন্টু ওয়াইয়ের জায়গায় কি বসাবো এ বি মাইনাস সি, এ বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি ইজ ইকাল টু বি, বা এক্স প্লাস এ, এটার সাথে কি টোটালটার সাথে গুণ আকার আছে, তাহলে এ আর এ বি গুণ করলে কি এ স্কোয়ার বি মাইনাস এ আর সি গুণ করলে কি এ সি, নিচে কি এ প্লাস বি ইজ ইকাল টু বি। এখন দেখো আমাদের এই মানটা যদি আমরা ডাইনে নিয়ে যাই তাহলে কি হয়, বা এক্স কমন নিলে এক্স ইজ ইকাল টু বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ সি ডিভাইডেড বাই এ প্লাস বি। আমরা লসাগু করলাম এ প্লাস বি, এ প্লাস বি এটার সাথে কি গুণ হবে, তাহলে বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ভাগ এ প্লাস বি সমান 1, 1 এর সাথে এটা গুণ করলে কী হবে এ স্কোয়ার বি মাইনাস এ সি, এ আর বি গুণ করলে কি এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস মাইনাসে প্লাস এ সি ডিভাইডেড বাই এ প্লাস বি। আচ্ছা, আচ্ছা দেখো আমি অঙ্ক করতে করতে এইখানে আমি প্রথমের দিকে একটু ভুল করে আসছি। 1 নংকে যদি আমি এ দ্বারা গুণ করি তাহলে এ আর এক্স গুণ করলে এক্স, এ আর এ ওয়াই গুণ করলে কি এ স্কোয়ার ওয়াই হবে না? আচ্ছা আমি যেখানে যেখানে ভুল করেছি সেগুলো আমি একটু রেড মার্কার দিয়ে আমি মার্ক করে দিচ্ছি। এখানে এ কে এ ওয়াই দ্বারা গুণ করলে এ স্কোয়ার ওয়াই হবে, যেহেতু এ স্কোয়ার ওয়াই হবে তাহলে কি এখানেও কি এ স্কোয়ার ওয়াই, তাহলে এখানেও এ স্কোয়ার, তাহলে এখানেও কি এ স্কোয়ার হবে না?
তাহলে ওয়াই এর মান হচ্ছে এ বি মাইনাস সি বাই এ স্কোয়ার প্লাস বি। এখন দেখো যেহেতু আমি এখানে ভুল করে আসছি, তাহলে এখানেও তো ভুল মানে বসাইছি। এ বি মাইনাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি, এইখানেও কি এ স্কোয়ার প্লাস বি। আমি যখন ওই পাশে নিয়ে গেলাম তখনও কি এ স্কোয়ার প্লাস বি, লসাগু কী হবে এ স্কোয়ার প্লাস বি, তারপরে কি এইখানেও কি বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি, তাই না? আচ্ছা, পরবর্তী লাইন থেকে ঠিক আছে, ঠিক করব। এখন দেখো বি আর এ স্কোয়ার যদি গুণ করি তাহলে কী হবে এ স্কোয়ার বি প্লাস বি আর বি গুণ করলে কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস মাইনাসে কি প্লাস এসি ডিভাইডেড বাই কি এ স্কোয়ার প্লাস বি। এখানে দেখো প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি ভ্যানিশ, তাহলে থাকছে কি আমার বি স্কোয়ার প্লাস এসি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি। এটাই ছিল আমাদের এক্স এর মান এবং এখানে বেড়েছিল আমাদের ওয়াই এর মান। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান এক্স এর মান কত বি স্কোয়ার প্লাস এসি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি, ওয়াই এর মান কোনটা এ বি মাইনাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি। এই ছিল আমাদের 20 নং প্রশ্নের সমাধান। আমরা আজকের এই পর্বে এ পর্যন্তই। আগামী পর্বে আমরা 21, 22 এবং 23 নং প্রশ্নের সমাধান করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।